জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, এসে গেছি তোমাদের কাছে কাজুর আরও একটা সেবা নিয়ে। ঠিক সেবা বলবো না, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি দেখাতে চলেছি কাজুর নতুন একটা বসার জায়গা। তো কাজু দেখো এখানে এখনো ঘুমোচ্ছে, আর কাজুকে আমি জাগিয়ে নেব। আর এই টেবিলটা আমি আগে গঙ্গার জল দিয়ে নেব। এই যে একটা টেবিল দেখো নিয়ে এসেছি, এখানে এরকম একটা ড্রয়ার আছে। এরকম একটা অনেক বড় স্পেস আছে এই ড্রয়ারটার মধ্যে। আর দেখো এই যে টেবিলটা কিনেছি, অনেক বড় টেবিলটা, এখানে একটা ড্রয়ার আছে আর এখানেও একটা ড্রয়ার আছে। এই ড্রয়ারগুলো কিন্তু স্পেস অনেকটা বেশি আছে, তো তার ক্ষেত্রে আমার সব কিছু রাখতে অনেক সুবিধা হবে। তো চলো, সব থেকে আগে আমি যেটা করব, আগে আমি পরিষ্কার করে টেবিলটা মুছে নেব, তারপর গঙ্গার জল দিয়ে নেব, তারপর কাজুকে আর আমার সব দেবদেবীদের সুন্দর করে সাজিয়ে নেব। বাকি যা কাজুর জুয়েলারি আছে, কাজুর ভোগের যে বাসন আছে, সব কিছু কিন্তু আমি সুন্দর করে করে সাজিয়ে রাখবো। চলো তোমাদের দেখাই। আজকে আমি কাজের জন্য এই বসার জায়গাটা আনতে পেরে অনেক খুশি হয়েছি। তোমরাও আমাকে জানিও কাজুর এই বসার সিংহাসনটা তোমাদের কেমন লাগলো। তোমরা তো জানোই ইউকেতে আসার পর থেকে আমরা দুবার বাসস্থান পাল্টেছি, কিন্তু এই ঘরটা পাওয়ার পর কাজুকে যে টেবিলটাতে বসাতাম, এইরকমই একটা টেবিল মনে মনে চেয়েছিলাম, আর সেই টেবিলটা আমি পেয়েও গিয়েছিলাম। মানে এই ঘরটার সঙ্গে আসবাবপত্র দেয়া হয়েছিল আমাদের, তবে সঙ্গে কাজুর বসার টেবিলটাও ছিল, আর সেটা পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু পরে যেটা বুঝতে পারলাম, আমার সব দেবদেবীদের আলাদাভাবে অন্য টেবিলে রাখতে হচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না। আর আমি চাইছিলাম কাজুর সঙ্গেই আমার সব দেবদেবীদের আমি রাখবো, আর সেটা করলামও। কিন্তু দেখলাম তখন কাজুর স্নান শৃঙ্গার আর সেবা দিতেও অনেক অসুবিধা হচ্ছিল। মনে মনে এটাও কাজুকে জানাচ্ছিলাম, জন্মাষ্টমী তো দেখতে দেখতে চলেই এসেছে, কাজুকে যে কিভাবে এই ছোট্ট টেবিলটায় সেবা দেব সেটাই বুঝতে পারছিলাম না। আর এই ব্যাপারটা নিয়ে আমি অনেকটা চিন্তিত ছিলাম। কিন্তু আজকে কাজু নিজের সিংহাসন নিজেই নিয়ে এলো, আর আমিও আজকে একটু চিন্তামুক্ত হলাম। তোমরা তো জানোই কাজুর অসংখ্য বস্ত্র, ভোগের বাসন, নানান ধরনের জুয়েলারি আছে। আমার ইচ্ছা ছিল এই সব কিছুই, মানে পূজা কেন্দ্রিক যাবতীয় জিনিস আমি পূজার স্থানেই গুছিয়ে রাখবো, যাতে করে পূজার জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে রাখতে না হয়, আর পূজা দেওয়ার সময়ও আমাকে বারবার উঠতে না হয়। কিন্তু সেটা চাইলেই তো হবে না। কাজুর টেবিলটা এতটাই ছোট হওয়ার কারণে টেবিলের নিচে শুধুমাত্র কাজুর জুয়েলারিগুলোই রাখতে পেরেছিলাম। বাকি সব কিছুই, মানে কাজুর যে বস্ত্রগুলো ছিল, সঙ্গে বাসন, সব কিছুই আমার মেয়েদের রুমে একটা জায়গায় রাখতে হতো। কিন্তু আজকে থেকে আর সেটা হবে না। এই টেবিলটাতে যতটা জায়গা আছে, এখানে কাজুর বস্ত্র, জুয়েলারি, কাজুর শয়ন দেওয়ার বিছানা, কাজুর ভোগ বানানোর জন্য যাবতীয় মশলা, চাল, ডাল সব কিছুই এই টেবিলের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। কিন্তু আরও একটা জিনিস কি বলতো, হয়তো কাজুর ভোগ বানানোর বাসনগুলো আমি এখানে রাখতে পারবো না, কারণ বাসনগুলো এতটাই বড় বড়। বাসনগুলো যদি এখানে আমি গুছিয়ে রাখতে চাই, তাহলে কিন্তু আর অন্য কোনো জিনিসই আমি গুছিয়ে এখানে রাখতে পারবো না। তো সেইগুলো আমাকে আবারও আগের মতো ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। তো তার কারণেই যেটা ভেবে দেখলাম, বাসনগুলো আমি আমার মেয়েদের রুমে একটা জায়গায় আমি যেমন করে আগে গুছিয়ে রাখতাম তেমন করেই গুছিয়ে রেখে দেব। বাকি যা যা জিনিস
জিনিস আছে যেগুলো নিতে আমাকে কাজুকে পুজো দেওয়ার আগে বা সেবা দেওয়ার আগে বারবার উঠতে হতো, সেইগুলো আমি কিন্তু হাতের কাছেই পেয়ে যাব, যেটা ভেবে আমার মনটা সত্যি অনেক ভালো লাগছে। আর এই টেবিলটা পেয়ে তো আমি অনেক খুশি হয়েছি, বারবার কাজুকে ধন্যবাদ জানাচ্ছি। এখন দেখো আমার সব দেবদেবীদের আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। এইবার আমি কাজুকে ঘুম থেকে জাগানোর আগে কিন্তু কাজুর আসনটাকে সুন্দর করে পেতে দিলাম। তবুও দেখো কতটা স্পেস আছে কাজুর চারিদিকে। এখানে আমি খুব সুন্দরভাবে কাজুকে বসিয়ে স্নান করাতে পারবো, শৃঙ্গার করাতে পারবো। কিন্তু যেটা করেছি, এই টেবিলটা যেহেতু অনেকটা স্পেসিয়াস, তো তার কারণে মিডিলে আমি ময়ূর পেখম আর সঙ্গে বাঁশিটা রেখে দিয়েছি। কিন্তু বন্ধুরা, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, কারণ তোমরা তো জানোই একটা জায়গা গোছানো মানে অনেকটা সময় লেগে যায়, তাই না? তো সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে কিন্তু এই ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে। তো একদম শেষে তোমাদের দেখিয়ে দিচ্ছি কাজুকে শয়নে দেওয়ার জিনিস, জুয়েলারি, আর এইখানে রেখেছি কাজুর সব বস্ত্র। আর এইদিকে ড্রয়ারটায় যেগুলো রেখেছি, এখানে সব কাজুর ভোগের জিনিসপত্র। তো তোমরা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো আরো একবার তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। কাজুর শয়নের জিনিসপত্রগুলো এই দিকটায় মানে বাঁ দিকটায় রেখেছি। ডান দিকে সব কিছু জুয়েলারি, চন্দন, কাজুর সুগন্ধি সব কিছু আমি ডান দিকে ড্রয়ারটায় রেখেছি। মিডিলে শুধুমাত্র কাজুর বস্ত্রর ব্যাগটা রেখেছি, আর বাঁ দিকে ড্রয়ারটায় রেখেছি ভোগের যাবতীয় সরঞ্জাম। আর উপরেই রেখেছি দেখো ময়ূর পেখম আর বাঁশির পাশেই যেগুলো রেখেছি প্রদীপ, জলশঙ্খ, ধূপদানি, কাজুর প্রিয় ঘন্টা, আর সঙ্গে রেখেছি এই নরম রুমালটা, যেটা সারাক্ষণ সর্বদা কাজুর ভোগ সেবায় আমি ব্যবহার করে থাকি। তো তোমরা আমাকে অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।